হ্যালো এনিমি লাভার, স্বাগত আপনার কবি এনিমি চ্যানেলে, যেখানে আজকে আমরা দেখব লুকিটাস অ্যানিমেশনের 6 নম্বর পর্বটি। তো চলুন গল্পটি শুরু করি। তাসিবানা যখন ইগোকে নিজের পরিচয় দেয় তখন দুজন অজ্ঞান হয়ে যায়। এরপর মিস্টার হিতোরার প্রহরী ফুমিমাকে আটক করা হয়েছে বলে সবাই অবাক হয়ে যায়। সে বলে, এত লোক থাকা সত্ত্বেও এটা কিভাবে সম্ভব হলো? আমি মিস্টার হিতোরাকে বলবো তোমার বোঝার চেষ্টা করতে। তোকা জানতে চাই ইকো এখন কেমন আছে। জবাবে জানা যায় তার স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে। তার সঙ্গী বলে তাদের মৃত্যুদণ্ড দেওয়া উচিত। যদি আমরা আরো সদস্য হারাই তাহলে তাদের ধরা কঠিন হবে। তোকা বলে তাহলে চলো সদস্যর সংখ্যা বাড়াই। এরপর আমরা তাসিবানাকে দেখি যে ব্যথায় চিৎকার করছে। তখন সেখানে ফুমিনো আসে আর বলে, তুমি কি ঠিক আছো? ফুমিমা ও মিসাকি তাকে জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। তাসিবানা বলে, আমি এটা শুধু শুধু করিনি, তোমরা নোংরা নিয়ম ভাঙার চাবি। ফুমিমা বলে, সত্যি বলতে আমি জানি না, কিন্তু তুমি যখন বলছো তাহলে হয়তো সত্যি হবে। তখন আয়শা এসে তাসিনাবাকে জড়িয়ে ধরে আর তার আগের অভিজ্ঞতা নিয়ে কাঁদতে থাকে। নান্সি সবাইকে পুরনো ঘটনা জানায় যে কিভাবে তাসিনাবার রকেট বড় হয়ে গিয়েছিল, কিন্তু এবার এটি জোর করে হয়েছে। তাসিবানা বলে, আমার নীতি অনুসারে একবার যখন কিছু ভেতরে চলে যায় তখন সেই ব্যক্তি আর কুমারী থাকে না, তাই আমি এখন আর আগের মতো নেই। আয়শা তখনও কাঁদছিল। তখনই নান্সি তাকে বলে, যদি এটা জোর করা হয় তাহলে এটা গণনা করা হবে না, কারণ ভালোবাসা ছাড়া এসব করা কিছুই না। তাসিনাবা এবার তার কথা একমত হয়। মিসাকি এটা দেখে বলে, লোকটা কত সরল মনের। এরপর নান্সি সবার জন্য একটি পার্টির আয়োজন রাখে। মিসাকি বলে, আমরা তো এখন কুমার, আমরা কি যোগ দিতে পারি? নান্সি বলে, অবশ্যই। তারপর সে তাসিনাবাকে নেতা বলে। তাসিবানা বলে, আমরা সবাই একে অপরকে কমরেড এবং আমাদের সবার এটি সাধারণ আশা আছে। আমাদের সবার সাথে খারাপ ব্যবহার করা হয়েছে, কিন্তু এখন আমরা লড়াই করব। এখন আমরা আর পালাবো না। এরপর তারা একটি স্লোগান তৈরি করে, নো লাভ নোবো, যাকে তারা এনএলএস বলে। তাসিবানা মনে মনে ভাবে যে কিছুদিন আগে আমি আর আশা একাই ভয়ের মধ্যে ছিলাম। এরপর মিসাকি নান্সের কানে কানে বলে, এনএলএস এর মানে বলে এটা বেশ ছেলে মানুষই। নান্সে বলে, এসব কথা তাকে বলো না। তাসিবানা ভাবতে থাকে, আমার বন্ধুদের সেই খারাপ লোকেদের হাত থেকে রক্ষা করতে হবে, এর জন্য আমাকে যাই করতে হোক না কেন। এরপরে দৃশ্য বদলায়। তোকা একটি ছেলের আবেদনপত্র দেখে বলে, আমরা কিছু ভালো রিকোয়েস্ট পেয়েছি। তোকা তাকে স্ক্রিনে তাসিনাবা রকেটের একটি মডেল দেখায়। তার সঙ্গে কিছুটা অবাক হয়ে যায়। তোকা জানায় যে এটি একটি চূড়ান্ত ধ্বংসকারী যন্ত্র। তার বান্ধবী এবার এর গুণাগুণ বর্ণনা করতে থাকে। তখনই তোকা তার রকেটটি গিলোটিনে লাগানোর কথা বলে এবং জানায় যে তাদের আর ফুমিনোকে প্রয়োজন হবে না। এবার আমরা তাসিনাবার রহস্যময় আন্টির কণ্ঠস্বর শুনতে পাই, যিনি ফুমিনোকে হস্তান্তর করার কথা বলেন। এতে সবাই কিছুটা বিচলিত হয়। এরপর ফুমিমা বলে, আমি এদের সাথে কখনো দেখা করিনি, কিন্তু সম্ভবত আমি তাদের চিনি। সে বলে, আমি জানি না, কিন্তু আমার রক্ত সম্পর্কিত। এবার তাসিনামা ভাবে কিভাবে সে নোংরা নিয়ম ভাঙার চাবি হতে পারে। মিসাকি জানায় যে তার কাছে আসার আগে সে একাই একটি সরাইখানায় থাকতো। তাসিনামা তাকে সান্ত্বনা দিয়ে বলে, যদি তোমার কোনো বাড়ি থাকে তাহলে আমরা অবশ্যই তোমাকে সেখানে পৌঁছে দেব। এরপর আশা তাসিনাবার প্রতি উদ্বেলিত হয়। সে বলে, এফএসের শক্তিশালী হলেও আমরা তাদের বিরুদ্ধে এটা ব্যবহার করতে পারি। তখনই সে এফএসের সদস্যের আবেদনপত্র দেখায়। সে তাদের পরবর্তী পদক্ষেপ জানার জন্য তাদের সাথে যোগ দেওয়ার কথা ভাবে। এবার দৃশ্য বদলায়। হিনামি এফএসের তার বন্ধুকে একটি দারুণ নিয়োগপ্রাপ্তির সাথে পরিচয় করিয়ে দেওয়ার কথা বলে এবং তাসিনাবার সাথে পরিচয় করিয়ে দেয়, যার একটি নতুন নামও রেখেছে। সে তাকে নিতে সরাসরি অস্বীকার করে দেয়। তাসিবানা বলে, আমার বোনের পড়াশোনার খরচ দিতে হবে, তাই আমার কাজ দরকার। এরপর সে প্রাথমিক প্রশিক্ষণের জন্য রাজি হয়। সে বলে, দেখি তুমি কতদিন টিকে থাকতে পারো। এফএসের মেয়ে রে সবার সাথে নিজের পরিচয় দিচ্ছে। সে সবাইকে সেখানকার নিয়মকানুন বোঝায় এবং তাদের প্রশিক্ষণ শুরু করে। সে সবাইকে অপরাধ বলে, তাই সে তাদের প্রশিক্ষণ দেয়। সে তাদেরকে বিভিন্ন জিনিস শেখায়। এরপর সে একটি ছেলে সুনাকামারোর বেল রেখে রেগে যায়। সে তার নাম সুবোর্ট রাখে। তারপর সে হিনামির নাম সুস্কো রাখে। এতে সে অদ্ভুত প্রতিক্রিয়া দেখায়। এবার তার নজর তাসিনাবার দিকে পড়ে, যার অবস্থা খারাপ হয়ে গেছে। সে তার নামের পেছনে লেগে যায় এবং তার নাম রাখে নেকোবানা। এরপর সে তাদের ফলাফল দেয়। সেখানে তাসিনাবার নেতৃত্ব দেওয়ার যোগ্যতার প্রশংসা করে। সে এবার তার কাছে আসে এবং প্রথমে একটু প্রশংসা করে। তারপর সে তাকে
নেতৃত্ব দেওয়ার যোগ্যতার মানে বোঝায় এবং গালি দিয়ে চলে যায়। এরপর তাসিবানা বাড়ি ফেরে। তার অবস্থা খুবই খারাপ। নান্সে তার জন্য খাবার তৈরি করতে যায়। এখানে ফুমিনো তাকে অদ্ভুত জ্ঞান দেয়, যা আসার একটি বাজে প্রশ্ন বলে মনে হয়। মিসাকি এবার তার ব্যথা কমানোর জন্য কিছু লাগিয়ে দেয়। এবার নান্সেরও মাথা অদ্ভুত অনুভূতি হতে থাকে। ফুমিমা বলে, আমার জন্য তোমাদের এসব করার দরকার নেই। কিন্তু তাসিনামা তার নোকোবানা নাম নিয়ে রাগে ফেটে পড়ে। সে এবার তার নিজের যোগ্যতা প্রমাণ করার কথা বলে। এবারে একটি মেয়ের সাথে অনেক কিছু হচ্ছে, যা তাদের প্রশিক্ষণের একটি অংশ। এখানে নাকামোরাও কাজ করছে। এসব দেখে তাসিনামা বেশ চিন্তায় পড়ে যায়। রের নজর তার দিকে পড়ে। সে তাকে এসব করতে বলে, কিন্তু রে তাকে এটি মেডিকেল সার্টিফিকেট দেখায়। রে বলে, তাহলে তুমি প্রতিযোগিতায় কেন এসেছো? সে তাকে সে সার্টিফিকেটের দিকে ইশারা করে এবং তাকে অনুসরণ করতে বলে। তখনই সেখানে তোকার প্রবেশ ঘটে। সে বলে, আমি ওকে পরীক্ষা করে দেখি। সে হঠাৎ তাসিনামাকে চুমু দিতে শুরু করে। এতে তাসিনামার শরীরে অনেক কিছু ঘটে, কিন্তু সে নিজেকে নিয়ন্ত্রণ করে ফেলে। রে এটা দেখে অবাক হয়। এখানে তাসিনামা নিজেকে নিয়ন্ত্রণ করতে বাধ্য করে এবং তোকা এসব দেখে হাসে। তারপরে রে তাকে একটি অতিরিক্ত কাজ দেয়। এবার আমরা হিমেদারিকে দেখি, যে একটি ভিডিও রেকর্ড করছে। এখানে রে তাসিনামার সাথে খারাপ ব্যবহার করছে। তাসিনামা ভাবে আমার প্রশিক্ষণের দিকে মনোযোগ দেওয়া উচিত। তখনই তার সাথে প্রশিক্ষণপ্রাপ্ত মেয়েটি তাকে জীবনের জন্য কিছু দেয়, যা তাকে জেগে থাকতে সাহায্য করে। সে তার পকেটে লাগানো বোতাম সম্পর্কে জিজ্ঞাসা করে। তাসিমানা ডা টিপে দেয়। তখনই সেখানে নাকামোরা আসে। সে তাকে সেই খেলনা সম্পর্কে সবকিছু বলতে থাকে। সে বলে, এমন কিছুই নেই যা আমি জানি না, কারণ আমি এখানে বড় হয়েছি। তখন তাসিনামা এটা শুনে তাকে একটি মেয়ের সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু সে তার সম্পর্কে কিছুই জানে না। তাসিমানা জানায় যে সে তার একমাত্র বন্ধু ছিল যখন সে এখানে থাকতো। এবার হিনামি ও মিসাকি তাকে দেখছে, কিন্তু সবকিছু তাদের কাছে ঠিক মনে হয়। এখানে নান্সে হিমাদারির সাথে ভিডিওতে আছে। তারা তাকে অনেক প্রশ্ন করে এবং সে তাদের উত্তর দেয়। তখনই সেখানে একজন লোক আসে, যার নাম ইয়াকুজা। সে একটি সমাজবিরোধী দলের সদস্য। সে নান্সের সাথে ক্যামেরার সামনে সেসব করার কথা বলে। অন্য লোকেরা তাকে এসব করতে নিষেধ করে। এবার লোকটি দেখে যায় এবং নিজের ইতিহাস বলতে শুরু করে, কিন্তু সেই মেয়েটি এসও এর স্পেশাল ফোর্সের সদস্য। তারপর সে তাকে বেদম মারে। তারপর সে সত্যি ক্ষমা চায়। তখনই সেই লোকটি তার বন্দুক বের করে নেয়। সেই বন্দুকের বুলেটগুলো খুবই বাস্তব এবং শক্তিশালী। এবার সেই স্পেশাল মেয়েটি ভয় পেয়ে যায়। তখনই সে হিমাদারিকে গুলি করে, কিন্তু তার কিছুই হয় না। তাসিবানাও এসব দেখে ফেলে। তখনই রে তাসিনামাকে ধাক্কা দিয়ে সামনের দিকে পাঠিয়ে দেয়। লোকটি তাকে গুলি করতে যাবে, তখনই তাসিনামা তার বোতামটি চেপে দেয়। এতে লোকটির মনোযোগ অন্য দিকে চলে যায়। তারা দুজন একে অপরের দিকে গুলি চলায়। লোকটি ধরাশয় হয়ে পড়ে যায়। তাসিনামা পড়ে যায়। যখন তার জ্ঞান ফেলে, তখন একটি মেয়ে তার কাছে আসে। সে বলে, তুমি অ্যাপেসের জন্য উপযুক্ত নও। তারপর সে তার নাম জানতে চায়। তার বন্ধুরা এবার তাকে বাঁচানোর চেষ্টা করে। তারা তার কাছে ক্ষমা চায় এবং পুরো পরিস্থিতি বোঝায়। এবার মেয়েটি রেগে সেখান থেকে চলে যায়। এবার রে তাসিবানার কাজে মুগ্ধ হয়। তার বন্ধুরা এটা শুনে খুশি হয়। এখানে তোকাও তার কাজ সম্পর্কে জানতে পারে এবং খুব খুশি হয়। তোকার সঙ্গী তাকে স্কোয়াড 1-এ রাখার কথা বলে, কিন্তু তোকার মনোযোগ অন্য কোথাও চলে গেছে। এরপরে পর্বটি এখানে শেষ হয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগে চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন। আর বন্ধুরা, আমি 2 দিন ধরে ভিডিও দিতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। এখন থেকে আমি রেগুলার দেওয়ার চেষ্টা করব। ওকে, তো পরবর্তী পার্ট আমি তাড়াতাড়ি নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত বিদায়।